26 জুন আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস। আমরা এই দিবসে সবাই মিলে সংকল্পবদ্ধ হই আমাদের পরিবারকে আমরা মাদকমুক্ত করব, আমাদের সন্তানদের প্রতি আমরা সবসময় লক্ষ্য রাখবো, তাদেরকে সময় দেব এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করব। এভাবে আমাদের পরিবার, আমাদের সমাজ এবং দেশকে মাদকমুক্ত করব। মাদক আজ বিশ্বময় এক আতঙ্কিত নীরব মহামারীর নাম। সভ্যতার সংস্কৃতি ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় এক বিষম কঠিন বাধা। কারো ছেলে সন্তান নিশায় না যায়, কারণ আমি নিশা নিয়ে অনেক কষ্টে আছি, এই কষ্টটা যেন কেউ না পায়। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ নয়, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে সীমান্তবর্তী প্রতিবেশী দেশ থেকে জল, স্থল ও আকাশ পথে অবৈধ উপায়ে মাদকের অনুপ্রবেশ আজ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের জিরো টলারেন্স অবস্থানকে বাস্তব রূপ দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ নিরলস অবিরাম অভিযানে দৃঢ় প্রতিজ্ঞ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 3টি বিষয়কে নির্দিষ্ট করে সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা সকলে জানেন যে আমাদের 3টা উদ্দেশ্য: রিডাকশন অফ সাপ্লাই, সরবরাহ হ্রাসের জন্য অভিযান; রিডাকশন অফ ডিমান্ড, চাহিদা হ্রাসের জন্য সচেতনতা; রিডাকশন অফ হার্ম, ক্ষতি হ্রাসের জন্য সেবাদান। 3 ফ্রন্ট, কিন্তু যুদ্ধ একটাই, সরবরাহ হ্রাসের জন্য অভিযান। এই পর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জীবনপণ লড়াইয়ের কয়েকটি উদ্ধার অভিযান পরিকল্পনা ও সাফল্যময় উদ্ধারের কয়েকটি দৃশ্যায়ন। আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে দেশ জুড়ে চলছে সর্বাত্মক অভিযান। এই সাম্প্রতিককালে মহানগর এলাকায় ইয়াবার সর্ববৃহৎ চালান দেয়। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের চেষ্টাকালে আটক হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। প্রায় 40 কোটি টাকা মূল্যের 4 কেজি কোকেন সহ চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়েছে একটা। অভিযান চলছে দিনে রাতে, রোদে ঝড়ে বৃষ্টিতে। চাহিদা হ্রাসের জন্য সচেতনতা। অধিদপ্তর একান্তভাবে বিশ্বাস করে কোনো অভিযানে মাদকের মূল উৎপাদন করা সম্ভব না, যতক্ষণ না সকল শ্রেণীর মানুষকে এ বিষয়ে সক্রিয় ও সচেতন করা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তা অভিযানে নিবেদিত প্রাণ, নিজস্ব বাহিনী ও নিরলস কর্মচারীবৃন্দ এই বিষয়ে আজ সমান উদ্যোগী ও অকৃত্রিম উৎসাহে স্বতঃস্ফূর্ত স্বরূপ। দেশ ও সমাজের বিশিষ্ট জনসহ পরিশ্রমী খেটে খাওয়া সাধারণ মানুষও তার সন্তান সন্ততি সুখ শান্তির জন্য এই অভিযানে আজ সর্বতোভাবে সামিল। আমরা কখনো মাদক দ্রব্য গ্রহণ করব না। অধিদপ্তরের নিরলস উদ্যোগে জেগে উঠছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ছাত্র, যুব, তরুণ তরুণীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদক সম্পর্কে বলেন,
নিশ্চয়ই মাদক হচ্ছে শয়তানি কর্মকাণ্ডের অংশ। আসুন সবাই মিলে গড়ে তুলি মাদক মুক্ত বাংলাদেশ। আসুন আমরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, আমরা সবাই মাদককে না বলি। যে ধর্ষণ, খুন, রাহাজানি, বিশৃঙ্খলা, পরিবারের অশান্তি সব কিছুর মূলে রয়েছে এই নেশা। মাদকের বিরুদ্ধে অবস্থান নিই, সেটা ওই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে এবং জাতীয় জীবনে মহা উপকার সাধন হয়। বন্ধুত্বের চাপে অথবা অন্য কোনো চাপে মাদককে না বলতে হবে। ক্ষতির হ্রাসের জন্য সেবাদান। আমি চাই কেউ যদি এরকম নেশাবানি না করুক, কারণ নেশাবানি করলে জীবন ধ্বংস হয়, অর্থ ধ্বংস হয়। একদিনে আপনারা মাদকাসক্ত হয়ে যান। এটা কি একটা কেমিক্যাল? এই কেমিক্যালটা আপনি কৌতূহলবশত প্রথম নেন। একজন মাদকাসক্ত রোগীকে যদি আমি সুস্থ করে তুলতে পারি, তাহলে একটা পরিবারকে সুস্থ করে তুলতে পারবো। প্রথমে যখন রোগী এখানে আসেন তার উইথড্রল নিয়ে, আমরা তার উইথড্রল সিমটম দেখে আগে তাকে স্কোরিং করি এবং তার স্কোরিং অনুযায়ী তাকে আমরা একটা ন্যূনতম ডোজ দিয়ে ওষুধ খাওয়ানো শুরু করি। আমি এখানে 3 বছর হচ্ছে ওষুধ খাচ্ছি। তো আগে যেরকম ছিলাম আগের থেকে এখন অনেক ভালো আছি ইনশাল্লাহ। আমাদের সামর্থ্য তুলনায় আসক্তির সংখ্যা অনেক অনেক বেশি। সবাই মিলেই যদি আমরা এটা আগে আসি, এই আসক্তিকে প্রতিরোধ করা সম্ভব না। ইকো ট্রেনিং এর মাধ্যমে আসক্তি পেশাজীবী তৈরি করা হচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে সারা দেশে স্থাপিত হয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। নির্মাণের শেষ পর্যায়ে আছে ঢাকা কেন্দ্রীয় নিরাময় কেন্দ্রের নতুন ভবন। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।